হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশনটা দেওয়া হয়েছে, তো সেটাই আজকে আলোচনা করব। তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্সের 3 মার্কস, দেন হচ্ছে 6 মার্কস এবং 10 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে, আমি তোমাদের এক এক করে বলবো যে কোনটা কোনটা তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো, তারা কিন্তু এখানে দেওয়া অফিসিয়াল নাম্বার আমাদের সেন্টারের, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। দেখো লেখা আছে এখানে নাম্বার দুটো, তোমরা চাইলেই কিন্তু এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছে অনলাইনে পড়তে পারো। ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্সে তোমাদের 3 মার্কস, 6 মার্কস এবং 10 মার্কসের সাজেশন তো দেওয়া হয়েছে, সেখান থেকেও কিন্তু কাটছাট করে কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রতিটা হচ্ছে মার্কস অনুযায়ী 3, 6, 10 অনুযায়ী আমি তোমাদের বলবো। হ্যাঁ, তোমরা একটু পারলে তোমরা সাজেশনটা নিয়ে বসো, তোমরা ওখান থেকে দেখে দেখে কিন্তু মার্ক করতে পারো যে কোনটা তোমাদের পড়তে হবে বেশি করে। আচ্ছা, তো দেখো তোমাদের 3 মার্কসে তোমাদের সব থেকে বেশি যেগুলো, তোমাদের মোট 19টার মতো কোয়েশ্চেন দেওয়া হয়েছিল। এখান থেকেও আমি তোমাদেরকে বেছে বেছে বলবো যে এগুলো কিন্তু আসবেই আসবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম যেটা, সেটা হচ্ছে তোমাদের সাম্যের ধারণা বা ইকুয়ালিটি বলতে কি বোঝো, এটা তোমরা কিন্তু পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। রাষ্ট্রতত্ত্ব এবং রাজনৈতিক তত্ত্ব, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আসতেই পারে। ঠিক আছে? রাষ্ট্রতত্ত্ব এবং রাজনৈতিক তত্ত্ব দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা আসতেই পারে। নেক্সট তোমাদের আছে হচ্ছে ন্যায়ের উৎস কি। দেখো তোমাদের এখানে ন্যায় বলতে কি বোঝো, ন্যায়ের বিভিন্ন রূপ কি এবং ন্যায়ের উৎস কি, এই তিনটাই কিন্তু 3 মার্কসে দেওয়া হয়েছে। এই তিনটার মধ্যে যে কোনো একটা কিন্তু অবশ্যই আসবে, কিন্তু ন্যায়ের যে উৎসটা, সোর্স অফ জাস্টিস, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে তোমার যেটা হচ্ছে রয়েছে সংশোধনমূলক উদারনীতিবাদ, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে যাবে অবশ্যই। আচরণবাদ বলতে কি বোঝো, বা এটা অন্যভাবে দিতে পারে যে আচরণবাদের দৃষ্টিভঙ্গি কি, মানে একই জিনিস। ঠিক আছে? এটা তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার জাতীয়তাবাদ বলতে কি বোঝো, এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, রাষ্ট্রের বিলুপ্তি বলতে কি বোঝো, এটাও তোমরা দেখে নিও। স্বাধীনতা, মানে এটা জিনিসটা কি, লিবার্টি, বা যেটাকে লিবার্টি বলা হয়, তো স্বাধীনতা বলতে কি বোঝো, এটাও তোমরা কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে? আচ্ছা, আচরণবাদী দৃষ্টিভঙ্গি তো বললামই, আচরণবাদটাও বললাম। আর একটা তোমাদের লাস্ট বলবো, সেটা হচ্ছে তোমাদের রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য। ঠিক আছে? এই কয়টা তোমরা কিন্তু 3 মার্কসের জন্য অবশ্যই দেখে যাবে। আচ্ছা, চলো এবার বলি হচ্ছে 6 মার্কসের গুলো। 6 মার্কসে তোমাদের অনেকগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে থেকেও তোমাদের কিন্তু কতগুলো আমি বলছি যে যেগুলো আসার চান্স খুব বেশি। তো প্রথমটা হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিদ্যার যে সম্পর্ক, সেটা, রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের যে সম্পর্ক, সেটা তোমরা অবশ্যই পড়বে। নেক্সট হচ্ছে তোমরা সাম্যের যে বিভিন্ন রূপগুলোকে, মানে সাম্য বলতে কি বোঝো, সাম্যের বিভিন্ন রূপগুলোকে, এটা তোমরা পড়বে। নেক্সট 3 নম্বর হচ্ছে ন্যায় বলতে কি বোঝো, ন্যায়ের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি, এটা তোমরা পড়বেই পড়বে অবশ্যই। 4 নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্কটা, এটাও দেখবে। আগেরটা বললাম যে রাষ্ট্রনীতির সাথে সমাজবিজ্ঞানের কি সম্পর্ক, এখন বললাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতি বা ইকোনমিক্স, মানে ইকোনমিক্সের কি সম্পর্ক। ঠিক আছে? নেক্সট তোমরা পড়বে হচ্ছে ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, 6 বা 10-এ যে কোনো একটাতে পড়বে এটা। আচ্ছা, নেক্সট তোমরা এখান থেকে পড়বে হচ্ছে সার্বভৌমিকতা বলতে কি বোঝো, সভারেনিটি। ঠিক আছে? সার্বভৌমত্ব বলতে কি বোঝো এবং এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি, এটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে? আর এটা তোমরা পড়বে হচ্ছে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি, এটাও তোমরা এখান থেকে দেখে যাবে। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে 10 নম্বরের মধ্যে বলছি যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে ঐতিহাসিক মতবাদটা রয়েছে, এটা তোমরা পড়বে। ঠিক আছে? রাষ্ট্রের উৎপত্তি নিয়ে কিন্তু অনেকগুলো মতবাদ রয়েছে, তার মধ্যে যে ঐতিহাসিক যে মতবাদটা, এটা তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে, মানে ঐতিহাসিকরা কি বলেছে। দেন তোমরা এটা এখানে পড়বে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে, এক সেকেন্ড,
রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্কটাকে দেখো, আমরা হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স দুটোকে কিন্তু মানে একটা সিমিলার লাগে, তো সম্পর্কটা কি এটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে। বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য কি, এটা তোমরা পড়বে। আর একটা তোমরা এখান থেকে পড়বে, সেটা হচ্ছে উদারনীতিবাদ বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে পড়বে। দেখো সাজেশনে তোমাদের খুব একটা বেশি মানে অত বেশি তো কোয়েশ্চেন দেওয়া নেই, বাট যেগুলো দেওয়া আছে সেখান থেকেও কিন্তু তাকে আমি বেছে বেছে বললাম, মানে যারা সারা বছর কিচ্ছু পড়তে পারোনি কোনো প্রবলেমের জন্য, মানে যেগুলো ভাবছো যে যেই কয়টা পড়ে গিয়ে লিখলে আর কি পাশ করতে পারবো, সেগুলোই কিন্তু বললাম। তো যেগুলো বললাম তোমরা কাইন্ডলি একটু হচ্ছে পজ করে করে তোমরা একটু শুনবে আর একটু নোট ডাউন করে নিও, বা তোমরা চাইলে নিশ্চয়ই তোমরা লিস্ট করেছো কোয়েশ্চেনের, সেখানে তোমরা দাগিয়েও নিতে পারো। ঠিক আছে, এগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো। নেক্সট আমি একটা অন্য টপিক নিয়ে আবার আসবো। আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।